গুড মর্নিং। সকাল সকাল দেখতে পাচ্ছ একদম কাজবাজ শুরু হয়ে গেছে। তো সকালেরই কাজবাজ, প্রচুর পাপা ছুটি ছিল, আজকে বাড়িতেই ছিল। তো হলো এসিটা পরিষ্কার করে দাও, মানে ঠান্ডা হচ্ছে না অতটা ভালো মতন, মানে মাসে মাসে পরিষ্কার করে নিলে কিনা অতটাও বেশি নোংরা হয় না। তো বাড়িতেই করে নেওয়া পছন্দ করি আমরা, চিমনি বলো এসি বলো, যাই হোক। তো দেখো সকাল সকাল জল খাবার হচ্ছে, এদিকে মুড়ি ঘুগনি, আর এদিকে প্রচুর দুষ্টামি করছে, মানে কীভাবে দেখবে রান্নাটা কি হচ্ছে, কোলে নিতে বলছে, নিলাম না, তাই জন্য গাড়ির ওপর চেপে দেখছে। তো এই আর কি। আর তারপর ব্ল্যাঙ্কেটটা অনেক দিন থেকে মানে পরিষ্কার করার ছিল, তো সেটাও একা তো পারতামই না, আর মানে মুশকিল কাজ, তাই জন্য। তারপর দেখো রৌদ্র একদম ঝকঝকে তকতকে ওয়েদার করেছে, আর আমার এই ঘাস ফুলে প্রতিদিন একটা করে দুটো করে ফুল হয়েই যায়। নয়তো ফুল তো মানে বাজার থেকে কিনে আনি, একদিন কিনে আনি, 2-3 দিন পুজো করি হবেই। মটরটা ভেজানোই ছিল, ভাবলাম তার আগের দিন মানে কালকে রাত্রেবেলায় মানে করব, মানে খাসি চর্বি দিয়ে, কিন্তু মানে আর করা হয়নি। যাই হোক, শরীরটা ভালো নেই, বললাম রান্নাবান্না করতেই পারছি না, তো শর্টকাটভাবে যত করা যায়, কিন্তু শর্টকাট বলেও অনেক কিছুই রান্নাবান্না করে নিয়েছিলাম, ডিমের ঝোল, আর প্রচুর পাপা বলে আমি না কিছু তরকারি এসবই রান্না করি, ভাজাভুজি খুব কম করি। তার জন্য ঢেঁড়স ভাজা, পেঁয়াজ কুচি দিয়ে, আলু ভাজা, পটল ভাজা, বেশ মানে 3 রকমের ভাজা, আর হচ্ছে ডিমের ঝোল আর ভাত, আর আমরা চাটনি তার আগের দিনের ছিল, যেহেতু একা আমি খাচ্ছিলাম চাটনিটা, তো একদিনে যদি অতটা চাটনি আমি খেয়ে নিতাম তাহলে আমি শেষ, তো নিজের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। তো জ্বর সর্দি হলো যেটা হয়, একটু চাটনি হলো না ভালো লাগে। তারপর দেখো যে সব কিছু কাঁচা বাচা হয়েছিল, ওগুলো মানে যে প্রোটেক্টরটা ম্যাট্রিক্সের, এটা ছোটো থেকে ব্যবহার করি, যদিও এখন প্রচুর আর হিসু করে না, কিন্তু ভালোই হয়। তারপর দেখো যে প্রচুর পাপা এগুলো ভালো করে মেজে দিয়েছিল, লেবু দিয়ে, একদম মাটি দিয়ে, লেবু দিয়ে। সপ্তাহে একদিন করে আমি এই পুজোর সম্পূর্ণ কাঁসার বাসন মেজে নিই, ভালো লাগে তাহলে, দিয়ে তারপর মেজে মানে মুছে রাখছি। আর এই গাছা প্রদীপটা না আমার মায়ের ঠাম্মার না দিদার মানে ঠাম্মার হয়েছে, যেটা আমাকে দেওয়া হয়েছে, তো ওই জন্য আরোই যত্ন করে রাখার চেষ্টা করি, ভীষণ ভারী। তো যাই হোক, এগুলো মানে প্রচুর পাপা মেজে দিয়েছিল, বললাম তো একসঙ্গে ধোয়া টোয়া সব কিছু করে সবাই মিলে স্নান করে নিয়েছিলাম। মানে হয় না ব্ল্যাঙ্কেট, আমার তো একা ক্ষমতায় না, জলে ভেজালে প্রচণ্ড ভারী হয়ে যায়। তো যাই হোক আর কি। তো এই যেদিকে দেখো, তো বাড়িতেই ছিল, তো বললাম আমার একটু ভিডিওটা করে দাও ভালো মতন করে। এদিকে তারপর মানে ঠাকুরের বাসনগুলো মুছে টুছে, ঠাকুরকেও ভালো করে মুছে নিব। আর আমি তো বলেছি আমি একটা ভেজা কাপড় দিয়ে বা টিস্যু মানে ওয়াইপার দিয়ে, ওগুলো দিয়ে মোছানো পছন্দ করি, মানে একদম জল ঢেলে স্নান এভাবে আমি করাই না, বা এত ভারী আছে যেটা কেউ নিয়ে গিয়ে স্নান করাবো সেরকম সম্ভব না, বেশ ভারী। তো এভাবেই প্রতিদিন মুছে নিই, তারপরেই পুজো টুজো করি। তো সকালবেলা আমার মোটামুটি এই রুটিনই চলে, আগে জল খাবারটা করে নিয়ে তারপর ভালো মতন সব পরিষ্কার টরিষ্কার করে নিই, কাচাকুচি থাকলে সেগুলো করে মেলে আসি, তারপর রান্নাবান্না করে দিয়ে একদম মানে মানে আগে তো বানাই, সব কিছু বানানো গোছানো, তারপর রান্নাবান্না করে দিয়ে ঘরটার মুছে পুচুকে নিয়ে একবার স্নান করতে যাই। নয়তো কি হয়, ওকে যদি মানে কয়দিন দেখলাম ওকে আগে স্নান করে দিই ভালো করে, একটু গরম জল করে, জ্বর হয়েছিল যেহেতু উষ্ণ গরম জলে, কিন্তু যে কার সেই ওকে এদিকে বাথরুমে গরম জলে স্নান করাবো, ওই ছাদে গিয়ে আমি যখন কাপড় বাসন নিয়ে উঠবো তখন আবার উঠে যায়। আর ওই জন্য ভেবে নিয়েছি যে একবারে উঠবো, যা ভিজবো একবারে। আর এই ধূপটা খুব সুন্দর, খুবই সুন্দর, আগের ধূপের প্যাকেটটা ভালো ছিল না, এই ধূপটা বেশ সুন্দর। আর আলাদা করে আমি কর্পূর আর জ্বালাই না, ওই সাদা তেলের কৌটোতেই মানে একটা 5 টাকা বা 10 টাকার কর্পূরের প্যাকেট পাওয়া যায়, সেগুলো এনে ঢেলে দিই, ওই তেলই মানে মানে প্রদীপ সলতে দিয়ে জ্বালাই, যাই হোক আর কি। তো এই আর কি, মানে আর আমার শিবলিঙ্গটা এখনও প্রতিষ্ঠা করা নেই, তো ইচ্ছা আছে এবার বাড়ির 1 বছর হতে এলো, তো সেদিন নারায়ণ পুজো বা টুকটাক অনুষ্ঠান যেদিন মানে হবে যখন, তো ওই দিনই শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করাবো। তারপর দেখো এই যে প্রদীপ জ্বালানো হয়ে গেল। আর এই ধূপটাই বেশ ভালো, বললাম না ছোবরা টোবরা দিয়ে আমার জন্য বেশ ঝামেলার কাজ। আর ওই ছোবরা বলে মানে বেলা ধূপে না আমার একদম সর্দি হয়ে যায়, গলা বসে যায়, মানে আমি কথাই বলতে পারি না, এরকম হয় ছোবরাওয়ালার যেটা ধূপ হয়। আর প্রতিদিন কেনা সাথে সাথে যদি একটু মানে বাড়ির ফুল দেওয়া যায় না, তো ভীষণ খুশি হয়। তো 1-2 করেই ফুটছে, কিন্তু মনটা ভীষণ খুশি হচ্ছে যে বাড়ির ফুল দিচ্ছি। আর যদিও এবার মানে দুর্গাপুজোর আগে না, এই মাসেই বোধহয় মানে বাড়িতে মাটি ভরানো হবে উপরে গাছ টাছ, কারণ সামনে ঠান্ডা পড়েই যাবে, আর বেশি দিন তো নেই দুর্গাপুজো আসা মানেই। তো গাছ টাছ বোনা হবে, বেশ ভরপুর মজা লাগবে, উনানে রান্না করবো, ভীষণ খুশি। তো যাই হোক, তারপর দেখো এই যে মিষ্টি ঠাকুরকে দেওয়া হয়ে গেল, আর যেদিন মিষ্টি দেওয়া হবে সেদিন পাপা মেয়ে দুজনকে ঠাকুর ঘরে দেখতে পাওয়া যাবে, নয়তো ঠাকুর ঘরে দেখতে পাওয়া যাবে না। তারপরে যে ভালো মতন ধূপটু দেখিয়ে দিলে, আর আমি পুজো করতে এলেই পুজো শিবলিঙ্গে তো জল দিবেই, তার সাথে আগে ঘন্টা বাজাবে, গোটা মানে পুরো বাড়িতে ঘন্টা, আমি যেখান যাবো তার আগে ওই যাবে যে মানে কোথায় যেতে হবে।
তো এই আর কি। তো মা মেয়ে মিলে দুজনে মিলে ঠিক মতো মানে যেটুকু পাই পুজো করে নিই। আমরা অত ভালো মতনও পারি না, টুকটাক যেরকম পারি। আর তারপর পুজো কী জন্য প্রণাম করে, এই জন্য প্রণাম করে, বিদ্যা দাও বুদ্ধি দাও, তারপর বলে চক্র দাও চিপ দাও জুস দাও 5টা 5টা করে, তো এই জন্য ওই করে। তারপর দেখো স্নান করে পুজো টুজো করে তারপর 1:30 তো বেজেই যায় খেতে খেতে আমাদের। তারপরে যে রান্নাবান্না দেখিয়ে দিলাম, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা আর ডিমের ঝোল। ডিমের ঝোলটা কালকে ভীষণ ভালো ছিল, আজকাল আমি ডিমের ঝোল বেশ মানে ভালো মতো রান্না করি। খাওয়া দাওয়া করে তারপর একটু দেখতে গেলাম, মানে এখন তো মাঝে মধ্যে বৃষ্টি চলে আসে, তো যখন তখন মানে শুকনো কাপড় যদি ভিজে যায় তো একদম আফসোসের শেষ নেই। আর আমি কেচে দিয়েছিলাম, পুজোর পাপা একটু ব্ল্যাঙ্কেটটাকে ওয়াশিং মেশিনে ভরে দিয়েছিল জাস্ট মানে শোকানোর জন্য, জলটা বের করার জন্য। তারপর দেখো যে আবার মানে কিছু ঘুম থেকে উঠে তারপর টিফিন কিছু খাবে বলছে, তো আর মানে বললামই তো সর্দি, তো আর কিছু মানে রান্না করতে ইচ্ছে করছিল না, তো একটা ম্যাগির প্যাকেট ছিল ওটাই সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম। আর ওকে ম্যাগি দেখে না আমারও খেতে খুব ইচ্ছে হয়ে গেছিলো, তো রাত্রেবেলা আমাদের ডিনারে ম্যাগিই ছিল, আর রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল একটু কিছু ভালো এরকমই খাই মানে ম্যাগি ট্যাগি, তো পুচু পাপা এনে দিল। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর এভাবে সবাই পাশে থেকো যাতে ভিডিওটা বানানোর মানে ইচ্ছেটা বাড়তে থাকে। চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।